আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর একটু বাচ্চাদের জন্য স্কুলে যাবে ওদের জন্য আমি নুডলস তৈরি করে দিলাম। আর এখনও যে রুটি বানিয়েছিলাম, রুটিটাকে একটু পরোটা বানিয়ে দিলাম আর ডিম ভেজেছিলাম। এগুলো খেয়ে স্কুলে যাবে। আর আমি নুডলসটা রান্না করেছিলাম একটু বিভিন্ন রকমের সবজি দিয়ে, যেন ওরা তেমন একটা সবজি খেতে চায় না, তার জন্য বেশি সবজি দিলে কি হয় নুডলসটা ওরা অনেক পছন্দ করে। নুডলসের সাথে ওই সবজিটা থাকলে ওরা খেতেও পছন্দ করে। আর তার জন্য কিছু পাস্তাও দিয়েছিলাম মুরগির মাংস দিয়েছিলাম, আলু আর দিয়েছিলাম ফুলকপি। জাস্ট এইগুলো দিয়ে আমি এটা রান্না করেছিলাম আমার মতো করে। আর দিয়ে দিয়েছিলাম দুটো নুডলস, তারপর মশলা যা যা লাগে। আর মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে আমি সেই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, যেন একটু মাংসর ফ্লেভারটা আসে আর খেতেও যেন অনেক মজা লাগে। মশলা দিলে এভাবে রান্না করলে দেখা যায় সবাই খেতে পছন্দ করে, শুধু ছোটো ছেলেটা বাদে। এই তো এদিকে আমি নুডলস রান্না করে বাচ্চাকে, আর আমার বাচ্চাগুলো কীরকম জানি সকালে উঠে ভাত খেতে চায় না, স্কুলে না খেয়ে যেতে চায়। তার জন্য বেশিরভাগ একটু রুটি করার চেষ্টা করি। আর নুডলসটা কি ওরা টিফিন যখন নেয় তখন ওরা নুডলসটাকে ভালো মনে করে, অন্য কিছু ভাত অথবা অন্য কোনো খাবার দিলে তেমন একটা নিতে চায় না। তাই এর জন্য আমি বেশিরভাগ সবজি দিয়ে নুডলসটা রান্না করে ওদেরকে দেওয়ার চেষ্টা করি। এই তো এখন বক্সে দিয়ে দিচ্ছি, টিফিনে নিয়ে যাবে। এই দেওয়ার পর একে একে আর ছোটো মেয়েটা আবার লক্ষ্মী আছে, যাই দেই তাই নিয়ে যায়, কিন্তু বড় মেয়েটা তেমন একটা নিতে চায় না। তারপর নুডলস রান্না করার পর ওরা স্কুলে চলে গিয়েছিলো। তারপর আমি ডাল রান্না বসিয়ে দিয়েছিলাম। আর ডাল বসানোর পরে দেখুন পানি দেওয়ার পরে ঘুটে তারপর পানি দিয়েছিলাম। তারপর আমগুলো দিয়ে দিচ্ছি আর বাগার দিয়ে দিব, তাহলে আমার হয়ে যাবে এই ডাল। আর এদিকে বলক চলে আসছে, আর কিছুক্ষণ চুলায় রেখে জাস্ট আমি নামিয়ে ফেলবো। আর ডালটা কিন্তু বলক আসার পরে জাস্ট নামানোর 3 থেকে 4 মিনিট আগেই আমটা দিতে হবে, না হলে আমটা বেশি সিদ্ধ হলে খেতে কিন্তু ভালো লাগবে না, গলে যাবে আর ডালটা কিন্তু টক টক হয়ে যাবে। এদিকে আমি জাস্ট পটলটাকে ধুয়ে নিয়েছি 4 ফালা দিয়ে। আর এদিকে দেশি পুঁটি মাছটাকে ভেজে নিচ্ছি, জাস্ট এটাকে আমি দুপাজি করে রান্না করব। এই তো এখন রান্না করছি, এটা কিন্তু মাখা মাখা থাকবে। আর পরে লাস্টে আমি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। আর পটলটাকেও আমি জাস্ট তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়েছিলাম কাঁচামরিচ আর দিয়েছিলাম পেঁয়াজ। তারপর নাড়াচাড়া করে এই তো দেখুন আমার প্রায় হওয়ার দিকে। এই তো এভাবে আমার রান্নাগুলো কমপ্লিট করে থাকি।